বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই পাকিস্তান থেকে নৌপথে যোগাযোগ ছিল সম্পূর্ণ বন্ধ। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর গত নভেম্বরে করাচি বন্দর থেকে প্রথমবারের মতো চট্টগ্রামে ভেড়ে কন্টেনারবাহী জাহাজ, আর এতে ব্যাপক শোরগোল পড়ে যায়। এই শোরগোল যতটা হয়েছে বাংলাদেশে, তার চেয়ে বেশি হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে। চট্টগ্রাম বন্দরে ভেড়া সেই জাহাজে কন্টেইনার ভর্তি কি কি পণ্য ছিল তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে ভারতের মিডিয়া। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমে যেসব খবর প্রকাশিত হয় তার সঙ্গে মেলেনি ভারতীয় সাংবাদিকদের অনুমান। এবার ভারতের মাথা ব্যথার কারণ হয়ে আবারও করাচি বন্দর থেকে চট্টগ্রাম আসছে কন্টেইনারবাহী সেই একই জাহাজ MV ইউয়ান জিয়াংফা ঝং। আগের তুলনায় এবার সেই জাহাজ দ্বিগুণেরও বেশি কন্টেইনার বোঝাই করে আনা হচ্ছে বলে বন্দর সূত্রে জানা গেছে। এবার জাহাজটিতে 825টির মতো কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনার নামানোর পর চট্টগ্রামে প্রায় 1200 কন্টেইনার নেওয়ার পরিকল্পনা করছে জাহাজটি। স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত 13 নভেম্বর। প্রথমবার 370 একক কন্টেইনার আনা হয়। এর মধ্যে পাকিস্তান থেকে আসে 297টি একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের দ্বার উন্মুক্ত হওয়া এবং চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ার ঘটনা নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ফরেন পলিসি। সেই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে বাংলাদেশে ভারতের ভাগ্যের পরিবর্তন। প্রতিবেদনে লেখা হয়েছে, 5 দশকের বিরতির পর গত মাসে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে নোঙর করে। জাহাজটি আসার মাধ্যমে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা 1971 সালে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা ইসলামাবাদ থেকে অস্ত্র ও গোলা বারুদ সংগ্রহ বাড়িয়েছে এবং পাকিস্তান আমদানির সম্পূর্ণ শুল্ক পরিদর্শনের কড়াকড়ির অভ্যাসও ত্যাগ করেছে। ফরেন পলিসির বিশ্লেষণে আরও বলা হয়েছে, ব্যাপক বিক্ষোভের মুখে হাসিনার বিদায় ভারতকে অন্ধ করে দেয়, আর প্রধান রাজনৈতিক বিরোধী দল বিএনপির সাথে তাদের সম্পর্ক ছিল শীতল। ফলস্বরূপ নয়াদিল্লি এখন বাংলাদেশে খুব কম মিত্র খুঁজে পাচ্ছে। যদিও ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন, তবে বাংলাদেশের সাথে ভারতের নিজস্ব সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের সন্দেহের কারণেই পাকিস্তানের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব স্পষ্টতই প্রকট হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।